সাবুদানার পিঠে বানানোর জন্য সর্বপ্রথম আমাদের নারকেলটা কুড়িয়ে নিতে হবে। তারপর জলের মধ্যে একটু গুড় দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওটার মধ্যে একে একে নারকেল কুড়ানোটা দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে মিশিয়ে এটা একটা পুর তৈরি করে নিতে হবে। যেভাবে মিশানো হচ্ছে এভাবে মিশিয়ে নিলে ভালো করে পুর হয়ে যাবে। তারপর আবার জলে একটু গুড় মিশিয়ে গুড়টাকে ভালো করে জাল করতে হবে। একটা থিক লেয়ারের ক্যারামেল তৈরি করতে হবে। দেখতে পাচ্ছ তোমরা কনসিস্টেন্সি এভাবে আঠালো আঠালো টাইপ হবে। তারপর আরেকটা কড়ার মধ্যে একটু সাবুদানা নিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। যতক্ষণ পর্যন্ত এটা লাইট ব্রাউন কালার হচ্ছে না তত সময় নাড়তে হবে। তারপর এটাকে নামিয়ে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারে একটু গ্রাইন্ড করে নিতে হবে। তারপর এটার যে আটাটা বেরোবে এটাকে একটু চালনি দিয়ে চেলে নিলেই হয়ে গেল। তারপর এটাতে একটু নুন মিশিয়ে একটু গরম জল মিশিয়ে একটা ভালো করে ডো বানাতে হবে। ডোটা অনেক মিশ্রণভাবে মাখতে হবে যাতে এটা মিশ্রণটা খুব ভালো হয় আর খুব মিশে থাকে। তারপর যখন ডো বানানোটা মোটামুটি একটা কমপ্লিট হয়ে যাবে তারপর ওটা থেকে ছোট ছোট গোল গোল করে এক একটা বলের মতো বানিয়ে তারপর এটাকে লেচি কেটে লেচি বানাতে হবে, বলতে হবে। বলার পর ওইটার মধ্যে যে পুরটা বানানো হয়েছিল নারকেল আর গুড় মিশিয়ে ওই পুরটা ভালো করে ঢুকিয়ে দিয়ে ওটার মধ্যে একটা ডিজাইন করতে হবে। তো দেখো ডিজাইনটা কিভাবে করতে হচ্ছে। প্রথমে পুরটা ভালো করে ঢুকানো হলো, নারকেল দেওয়া যেটা পুর। তারপর দেখো কিছুটা মোমোর মতো ডিজাইন করে মুখটা বন্ধ করে দিয়ে তারপর এটাকে উল্টিয়ে নিয়ে একটা চিমটির সাহায্যে ধীরে ধীরে এটার গায়ে চিমটি কেটে কেটে একটা ডিজাইন করা হচ্ছে। দেখতে পুরো এটা কদম ফুলের মতো হবে ডিজাইনটা। এই যে দেখো ডিজাইনটা অনেক সুন্দর। এই যে দেখো তারপর একটা হাঁড়ির মধ্যে জল দিয়ে এটা কাপড় বেঁধে ওইটার মধ্যে সব পিঠে দিয়ে দিতে হবে ভাপা পিঠের মতো। তো আমার কাছে মোমোর স্ট্যান্ড ছিল না তাই আমি এরকম করেছি। যাদের কাছে মোমোর স্ট্যান্ড থাকবে তারা ওইটাও করতে পারবে। হ্যাঁ, তারপর হয়ে গেল পিঠে ভাপা। তারপর ওইটা নামিয়ে ওইটার মধ্যে ওই যে গুড়ের একটা ক্যারামেল করা হয়েছিল ওইটা দিয়ে ভালো করে উপর থেকে ছড়িয়ে দিলে তারপর এটাকে সুন্দর লাগে সার্ভ করতে আর খেতে অনেক সুস্বাদু হয়। তো থ্যাংক ইউ।